গুড আফটারনুন বন্ধুদের, সব গুড আফটারনুন। দেখো আজকে সকাল সকাল উঠতে পারিনি গো, অনেক বেলা হয়ে গেছে আজকে উঠতে, প্রচুর বেলা হয়ে গেছে। তাই জন্য আজকে আর সকালবেলা গুড মর্নিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন ব্লগটা খুললাম, গুড আফটারনুন জানালাম সবাইকে। সব কেমন আছো? ঠান্ডা তো খুবই একদমই নেই বলতে গেলে, ঠান্ডা একদমই চলে গেছে। আর কি করবো বুঝতেই পারছি না, আমি তো গায়ে দিয়ে গরম জামা খুলেই দিলাম। সকালের দিকে উঠেছি অনেক ভোরবেলা, কিন্তু তখনও দেখলাম একদমই ঠান্ডা নেই। যেরকম ঠান্ডা আগের বার ছিল, আগের বছরও ভালোই ঠান্ডা ছিল। জানি না, এখনও তো তোমার দেরি আছে ঠান্ডা যেতে। জানুয়ারি মাসটা পড়ুক, প্রথম বছরটা পড়ুক, তাহলেই বোঝা যাবে কতটা ঠান্ডা হলো, কতটা গেল, কতটা আছে বোঝা যাবে। তো এখন বোঝাটা মুশকিল। দু একদিন একটু গরম হলেও মানে বোঝা যায় না, পরেও ধরো আজকালের মধ্যে আবার দেখলাম চেঞ্জ হয়ে গেল, ওয়েদার বিশাল ঠান্ডা পড়ে গেল। যাই হোক, জল খাওয়ার আমাদের হয়ে গেছে। ও একটু বেরিয়েছে, চলে গেছে নিচে, আমার শাশুড়িকে চান করাচ্ছে। আর আমি এখন তরকারি করছি, আজকে বেশি কিছু রান্না করব না। ও বললো যে আমি একটু বাইরে খেয়ে নেবো, তবে একটা কাজে গেছে, তাই জন্য আমরা বললাম ঠিক আছে। ও থাকলে একটু এদিক ওদিক ভালো রান্না বান্না করতে ইচ্ছা করে বেশি করে। ও যখন নেই তাহলে এই বেলা খাবে না, রাত্রিরে খাবে, তাহলে আর দরকার নেই। এখন যা আমি আছে সেগুলোই করে নিচ্ছি। আজকে বাজারেও যাওয়া হয়নি, মাছ একটু নীল মাছ আছে, ওটাই করে নেবো। তা চলো, তোমার সাথে ছোটোখাটো ব্লগ হবে আজকে, বেশি বড় সড়ো হবে না ব্লগটা। তো চলো বন্ধুরা, সব সাথে থাকো, আমার পাশে থাকো, দেখতে থাকো। এই দেখো আলুটা ভাজি, তো জানো আলু ভাজি। এবার কী করবো সেটা তোমাদের বলতে হবে না, তোমরা জানো আমাদের বাড়িতে কি প্রতিদিন হয়, সেটাও তোমরা জানো। কোনটা আমরা বেশি পছন্দ করি, কোন রান্নাটা হয় সেটাও তোমরা জানো। তোমরা আমার ব্লগ যারা যারা দেখছো তারা তো নিশ্চয়ই জানো যে আমার প্রতিদিন রান্নাবান্না কী করি। আমি ঘরোয়া রান্না করি, কোনো স্পেশাল কিছু দেখাই না, ঘরোয়ার মধ্যেই সব কিছু স্পেশাল তোমাদেরকে তুলে ধরি আমি। যাদের ভালো লাগে তারা নিশ্চয়ই দেখে, যাদের ভালো লাগে না তারা দেখে না। এই লাউটা দিয়ে দিলাম। শোনো, দেখাটা হয়েছে নিজের ব্যাপার, তাই না? নিজের পছন্দ করে দেখবে সেটা আলাদা কথা, কিন্তু যারা আমার সাবস্ক্রাইবার আছে, যারা আমার বন্ধু আছে, তারা আমাকে যারা ভালোবাসে, তারা আমার ব্লগ প্রতিদিনই দেখে, তারা আমাকে পাশে আছে, আমিও তাদের পাশে আছি, থাকবো তাদের পাশে। যে আমার পাশে থাকবে তাদের পাশে আমি নিশ্চয়ই থাকবো। আরে গোটা লাউ ছিল, অর্ধেক লাউ একটু অল্প করেই নিয়েছি আজকে। ডালটা করে নেবো। ডাল কালকে ডাল আছে, তোমাদের সাথে ডালটা শেয়ার করেছিলাম, ডালটাতে তোমাদের দেখিয়েছি কালকে ব্লগে। আর আজকে তোমার ডালটা বার করে নেবো, গরম করে নেবো, আর মাছ করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর কি দরকার? আমাদের বাড়িতে লাউটা এত পছন্দ করে, এত পছন্দ করে যে লাউ ছাড়া কিছুই ভাবে না। মানে বাজারে গেলেই লাউ, লাউ আর পেঁপে, এই দুটো জিনিস আমাদের বাড়িতে আসবেই। তোমার সপ্তাহে তো তোমরা ধরে নাও 4-5 দিন তো হবেই, একদিন দুদিন মনে আসে না, বাকি দিনগুলো অল্টারনেট করে আসে, পেঁপে নালে লাউ, পেঁপে নালে লাউ। এই দুটো জিনিস একদম। তা নামাবার আগে একটু এই দেখো ধনে পাতা রেখেছি, একটুখানি ধনে পাতাগুলো দিয়ে দেবো। কিছুই না, এটাই তোমার নুন হলুদ একটু দিয়ে ব্যাস নাড়ো চাড়ো, নামিয়ে দাও। লাউ চিংড়ি করা যায়, লাউ অনেক রকম ঘন্ট করা যায়, লাউ ছেচকি করা যায়, অনেক করাই যায়, কিন্তু এইটা আমাদের বাড়িতে সব থেকে পছন্দ করে সবাই এইভাবে। আর কী বলো তো, এইভাবে করলে আমাদের অসুবিধা হয় না, রাত্রিরেও একটু রেখে দিই, নাহলে রাত্রিরে আবার কে খন্তি নাড়বে বলো? রাত্রিরে আর ভালো লাগে? সকালবেলা এতক্ষণ রান্নাঘরে থেকে রাত্রিবেলা আর ভালো লাগে না। ঠিক আছে, এমন যাচ্ছে মনে আওয়াজ বাবা। রাত্রিবেলা একদমই ভালো লাগে না রান্না বান্না করতে, মনে হয় যেন গরমকালে তাও একটু ভালো লাগে, কিন্তু তোমার শীতকালে তো একদম রাত্রিবেলা ইচ্ছাই করে না জল ঢালতে গায়ের মধ্যে। তো তোমার শীতকালেও গায়ে দেখো তো চান করার সময়, শীতকালে খুবই কষ্ট হয় চান করতে, গায়ে জল ঢালতে ইচ্ছা করে না। সে গিজার চলুক আর যাই চলুক, গিজার চলুক, যখন একটু গরম জলটা ঢাললে তখন একটু গায়ে মানে একটু ভালো লাগলো, তারপরেই ব্যাস ঠান্ডাটা লাগতে থাকে, মানে একদম মানে কাঁপানি দিতে আরম্ভ করে। আর রাত্রিবেলা তো জল ঘাটতে ইচ্ছা করে না, রান্না করলেই তো তোমার মেশিনে হাত ধুতে হবে, মাজতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। এই জন্য আমি চেষ্টা করি
সকালবেলা যা হবে সেটাই রেখে দিই, একটু ওটা গরম করে খেয়ে নিই, অসুবিধা নেই। ওটাই করি ম্যাক্সিমাম, গরমকালেও করি। এবার গরমকালে তোমার যদি মনে হলো কিছু জিনিস করার ইচ্ছা থাকে, খেতে ইচ্ছা করছে, তখন একটু করে নিই ওটা, ওইটাই হয়েছে ব্যাপার। তো এখন লাউটা হয়ে এসছে, লাউটা নামিয়ে দেবো। আর মাছটা তোমাদের সাথে শেয়ার করি, রুই মাছই আছে, কালকে যেটা ছিল তার মধ্যে একটু রেখে দিয়েছিলাম আজকের জন্য। আমি জানি ও আজকে চলে যাবে, সকালবেলা বেরিয়ে যাবে, তা সেই জন্যে আমি একটুখানি রুই মাছটা করে নেবো, ব্যাস এইটাই রান্নাবান্না আজকে, বেশি ঝামেলা করবো না। আর ডালটা গরম করে নেবো, ব্যাস হয়ে গেল। এই দেখো রুই, না আমি মানে কী বলো তো, রুই মাছ ভালো লাগে, কিন্তু বেশি বড় রুই মাছগুলো না আমার একদম ভালো লাগে না, তেলটা ভীষণ হয়, মানে কাতলা মাছের মতো। রুই ভালো লাগে, ছোটো রুইগুলো যেগুলো হয় আমার সেগুলো খেতে খুবই ভালো লাগে, কিন্তু বড় রুইগুলো না আমার একদমই ভালো লাগে না। তাও খেতে হয়, খাই। এখন ছোটো রুই তো বাজারে পাওয়া যায় না খুব একটা, ছোটো ছোটো সাইজের, সকালবেলার দিকে যেতে হয়, অত যায় অনেক বেলা, ওই জন্য আর পাওয়া যায় না। তো এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা তোমার রাত্রির ওর জন্য রেখে দেবো, আমি রাত্রির একটা ডিমের অমলেট করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর সকালবেলা আমরা তিনজন। লাউটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, একটু ধনে পাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, ব্যাস। বন্ধুরা লাউর তরকারি হয়ে গেলে এবার ডালটা গরম করবো। দেখো ডালটা দেখো, দারুণ হয়েছিল। ডালটা না বেশি গাঢ় হয়ে গেছিল। ডালটা কী করলাম বলো তো, একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম, খুব গাঢ় হয়ে গেছে। আর ফ্রিজে ছিল তো আরও মানে বসে গেছে, ঠান্ডা তো, শীতকাল। দারুণ হয়েছিল, ডালটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমি এইভাবে না ডাল করে রাখি, তিন দিন আমাদের চলে যায়। একদম প্রেসার কুকারে সব বসিয়ে দেবে, দিয়ে নুন হলুদ দিয়ে একদম সব বসিয়ে দাও, ব্যাস 3টে সিটি মারলেই নামিয়ে দাও, সব সবজি টবজি দিয়ে একদম শীতকালের ডাল, এরকম দারুণ লাগে। চলো হয়ে গেছে, গরম নামিয়ে দিই এবার। বন্ধুরা দেখো মাছের ঝোলটা বসিয়ে দিলাম, এই মাছ ভাজাটা বসিয়ে দিলাম, এই যে এখানে আছে। আর এই তোমার আলু নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এই ঝোলটা বসিয়ে দেবো, একটু তোমার জিরের গুঁড়ো দেবো একটু এর সাথে, অন্যরকম হবে খেতে। হ্যাঁ, এর মধ্যে পেঁয়াজ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, লঙ্কা একটু দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিলাম অর্ধেক, একটা আলু দিলাম বড় দেখে। ঝোলটা বসিয়ে দিলাম, মাছটা ভাজা হয়ে গেছে, এই যে মাছটা এখানে রেখেছি। হ্যাঁ দাঁড়াও, আসছি, দাঁড়া এক মিনিট, দাঁড়া। এই পিরুপা ডাকছে আবার, কী বলছে জানি না। ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দিয়ে ওকে দিয়ে দিও, তো তাড়াতাড়ি বেরিয়েই যাবে আজকে। হ্যালো, গুড ইভিনিং দে বন্ধুদের সবাইকে। দেখো আমি এখন একটুখানি রান্নাঘরে ঢুকেছি সন্ধ্যাবেলা। আর এখন রাত্রিরে ডিম সেদ্ধ করবো, রাত্রিরে ডিম সেদ্ধ খাবো। আর ইচ্ছা করছে, মাছ ফাছ খেতে ভালো লাগছে না, তো ভাবছি রাত্রে একটা ডিম সেদ্ধ বসিয়ে দেবো। ডিম আছে, একটা ডিম মানে বসিয়ে দিলেই হয়ে যাবে আমার, ওদের মাছ দিয়ে দেবো সবাইকে। আর তাই জন্য রান্নাঘরে ঢুকে পড়েছি। চা টা খাওয়া হয়ে গেছে। আর আজকে ভেবেছিলাম একটা কেক খাবো, কেক আছে একটা, আর ননদের মেয়ে কেক আমাকে দিয়েছিল, সেই কেকটা খাওয়া হয়নি, কেকটা রয়ে গেছে। কেকটা কেটে মানে আজকে ভেবেছিলাম সবাই মিলে খেয়ে নেব, তা খাইনি আজকে। এখন ভাবছি একটু চা করে চায়ের সাথে কেকটা খেয়ে নেব। দেখো এই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা, এই বসিয়ে দিলাম, আমি খাবো, আমার জন্যই বসালাম। কেন বলো তো, এখন তোমার মাছ খেতে না রাত্রিবেলা ভালো লাগে না, একদমই ভালো লাগে না। কি বলো তো, ঠান্ডাটা তোমার সকালবেলার দিকে একদমই লাগছিল না, কিন্তু এখন ভালোই ঠান্ডা লাগছে। তখন ধরো বারান্দায় বসছিলাম, তো মোটামুটি বসা যাচ্ছিলো, যে একদম খুব ঠান্ডাতে বসা যাচ্ছে না তা না। তাই ভাবলাম না একটু চলে আসি, এবার ঘরে ঢুকে পড়ি। তা চলো এখন একটু চা টা খাই, চা টা খেয়ে তারপরে রাত্রিরের কাজ সারবো, টিভি দেখবো, দেখে তারপরে রাত্রিরে যা করার করবো। চলো সবাইকে এখন গুড নাইট জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পাশে থেকো আমার, আমি তোমাদের পাশে আছি, ঠিক আছে? গুড নাইট, টাটা।